আসলে যেই একটি বাজারে এখানে কিন্তু আসলে একটি তাদের যে সেনাবাহিনীর নিজস্ব গোয়েন্দা তথ্য, সেই নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু গতকালকে ভোর রাত থেকে অভিযান শুরু করে এবং এক পর্যায়ে এই যেই এখানে বাড়িটি রয়েছে দোতলা ভবনের, সেই বাড়িটিতে সেনাবাহিনী অভিযান চালালে সেনাবাহিনী এই যেমনটি আমাদেরকে বলছে যে শীর্ষ সন্ত্রাসী ফিরোজ, যার বিরুদ্ধে হত্যা সহ আসলে অস্ত্র এবং একাধিক মামলা রয়েছে, তাকে প্রথম অবস্থায় এখান থেকে আসলে আটক করা হয় এবং তার কিছু সহযোগী ছিল এখানে, তারা সেই অবস্থায় পালিয়ে যায় এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী রায়হান নামে তার আরেক সহযোগী রয়েছে, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাকেও কিন্তু আসলে সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং এই যে গ্রেপ্তারের পরবর্তীতে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদে যেই আবু রায়হান এবং ফিরোজ তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু এখান থেকে যেই এই দেশীয় যে অস্ত্র গুলো রয়েছে এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র আসলে উদ্ধার করা হয় এবং যেমনটি বলছিলাম যে সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের ক্যাপ্টেন জানে আলম সাদিব, লেফটেন্যান্ট আল ফাহাদ সহ সেনাবাহিনীর 40 পদাতিক বীরের যিনি কমান্ডার রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তানভীর, তার নেতৃত্বে কিন্তু এখানে আসলে অভিযান পরিচালনা হচ্ছে এবং এই যেই বাড়িটিতে আমরা এখন যাচ্ছি, সেই বাড়িটি থেকে কিন্তু আসলে এই যে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রটি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেই লুট হওয়া অস্ত্রগুলো ছিল থানাগুলো থেকে, সেগুলো উদ্ধারে তাদের যেমন তোড়জোড় রয়েছে, এর পাশাপাশি কিন্তু যেই আগ্নেয়াস্ত্র রয়েছে সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধারে কিন্তু তাদের যেই গোয়েন্দা তৎপরতা সেটি কিন্তু তাদের চলমান আছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আসলে আজকে এই যেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আসলে এই যেই আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভীর আমাদেরকে যেমনটি বলেছেন যে এই যে বাড়িটি যেখান থেকে আসলে আগ্নেয়াস্ত্র এবং হয়েছে সেখানে কিন্তু আসলে এখান থেকে তারা নানা ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমরা আসলে কথা বলার চেষ্টা করব সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তানভীরের সঙ্গে। জনাব তানভীর, কোথায় থেকে অভিযান শুরু করলেন, কি কি উদ্ধার করতে পেরেছেন, সব মিলিয়ে একটু জানাবেন। মূলত মোহাম্মদ ফিরোজ অনেকদিন ধরে একজন এনলিস্টেড ক্রিমিনাল, তিনি এবং সন্ত্রাসী ছিলেন। তো তার উপর আমরা অনেকদিন ধরে নজরদারি অব্যাহত রেখেছিলাম। গতকাল রাতে আনুমানিক 11টায় আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের প্রেক্ষিতে প্রথমে আমরা তার এবং তার সহযোগিতা আস্থা হিসেবে এই জায়গাটা আসি এবং আপনারা অলরেডি দেখেছেন এই জায়গাটা ঘুরে যে এখানে বিভিন্ন রকম মাদক সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, মাদক সামগ্রী সেবনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা আছে। মাদক সেবন করতো, এখানে তাদের আস্তানার মধ্যে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র অনেক কিছু তারা এখানে রাখতো এবং সেটার দ্বারা তারা মানুষকে নিয়ে আসতো, চাঁদাবাজি করা, ভয় দেখানো এবং আনুষঙ্গিক যত অপরাধের কাজ, একটা অপরাধ সাম্রাজ্য বানিয়েছিল এই একটা বিল্ডিং এর ভেতরে। তো এর প্রেক্ষিতে আমরা গতকাল রাতে এখানে একটি অভিযান পরিচালনা করি, কিন্তু আমরা ওই মুহূর্তে আমাদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। যাই হোক, আমাদের আরেকটি দিন তখন মোহাম্মদ ফিরোজ পোদ্দারের বাসায় একটি অভিযান করে এবং সেই অভিযানের প্রেক্ষিতে ফিরোজ পোদ্দারকে গতকাল রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, যার প্রেক্ষিতে তার তথ্যের উপর নির্ভর করি পরবর্তীতে আমরা আমাদের আরো একটি টিম আবু রায়হান রানা, তার সহযোগী এবং আরেকজন এনলিস্টেড ক্রিমিনালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে আমরা তাদের এই বাসাটা সার্চ করার পরে আমরা এখান থেকে একটি রিভলভার, একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি সক্রিয় আগ্নেয়াস্ত্র, যেটিতে 6 রাউন্ড অ্যামুনিশন লোড করে মানুষকে ফায়ার করা সম্ভব এবং এটা একটি প্রাণঘাতী অস্ত্র। এটার মাধ্যমে যে কোনো মানুষকে ক্লোজ ডিস্টেন্সে ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করা যেতে পারে। এই ধরনের একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি দেশীয় অস্ত্র আমরা তাদের এই আস্তানা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তানভীর ভাই, যদি সহজ করে বলি, জাতীয় নির্বাচনকে ঘিরে যারা এই ধরনের আসলে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? নির্বাচনের জন্য আমরা সেনাবাহিনী মোতায়েন রয়েছি, আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে আমরা চেষ্টা করছি, আমরা কাজ করে যাচ্ছি, আগেও আমরা করেছি, বর্তমানেই করছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে ওই ধরনের অভিযান করব যাতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বগুড়া সেনানিবাসের 40 বীরের যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তানভীর, তার সঙ্গে উনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে এর সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের যেই ডেপ্লয়মেন্টটি আছে আসলে পুরো শহর জুড়ে, সেখানে কিন্তু তারা আসলে এই যেই তাদের যে অভিযানগুলো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই অভিযানগুলো কিন্তু তারা আসলে অব্যাহত রাখবেন এবং যারা আসলে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে
গ্রেপ্তারে কিন্তু আসলে তারা তাদের যে নিজস্ব গোয়েন্দা তৎপরতা সেটি কিন্তু তারা চালু রেখেছেন। এবং উনি আরেকটি বিষয় যে বলেছেন যে তাদের যেই সেনাবাহিনীর যে নিয়মিত টহল, সেই টহল কিন্তু তারা আরো জোরদার করবেন। এবং এই যেই দুজনকে আসলে গ্রেপ্তার করা হয়েছে, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানভীর যিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে দুজনের বিরুদ্ধেই কিন্তু আসলে বিগত সময়ে যেই হত্যা এবং অস্ত্র সহ একাধিক অভিযোগ রয়েছে। তারা অতীতেও আসলে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আসলে সম্পৃক্ত। এবং ঠিক তাদের যেই সেনাবাহিনীর গোয়েন্দা দল রয়েছে, তাদের সেই গোয়েন্দা নজরদারি এবং তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে তারা আজকে এই অভিযানটি পরিচালনা করেছে। এবং যেই আগ্নেয়াস্ত্রটি আসলে উদ্ধার করা হয়েছে, এটি কিন্তু আসলে যেমনটি সেনা কর্মকর্তা